রেকর্ডিং স্টার্ট হলো। তোমাদের আমি আজকে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের এবং এ প্লাস বি হোল কিউবের আরেকটা সূত্র যেটা আছে উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করা, সেখান থেকে আমি অঙ্ক করাবো। সেইটা একটু লক্ষ্য করো, আমি বলে দিচ্ছি চ্যাপ্টার। আমি স্ক্রিনটা শো করি তোমাদের, একটু ওয়েট করো। আচ্ছা দেখো তো, আমার প্রেজেন্টেশনটা কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, আমি প্রথম তোমাদের যে 5.2 অনুশীলনীর যে অঙ্কগুলো আমি তোমাদের করতে বলেছিলাম, বাড়িতে করে ফেলতে বলেছিলাম, তাই তো? এবং গত অ্যাক্টিভিটি টাস্কে কিন্তু এই যে দেখছো 2-এর জি দাগের একটা অঙ্ক ছিল, এটাও কিন্তু আমি বলে দিয়েছিলাম, মনে করে দেখো। তাহলে এখানে যদি কোনো অসুবিধে থাকে বলো, না হলে আমি ওই পরের চ্যাপ্টারে চলে যাব। এখানে কোনো অঙ্ক কষে দিতে হবে তোমাদের, বুঝিয়ে দিতে হবে? আচ্ছা, আমি এখানে আমি একটা অঙ্ক তোমাদের কষবার জন্য দেবো, আমি সেটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মানে অঙ্কটা এত ইম্পর্টেন্ট, ক্লাস 9 এবং 10 এই অঙ্কটা আসতে দেখা গেছে। সেটা হলো এই যে দাগের যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসেব করে লিখি, যখন ব্র্যাকেটে দেওয়া আছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এই অঙ্কটা তোমরা একটু কষো প্রত্যেকে। কে কে কষতে পারবে একটু শুনি? নীলাদ্রি, অঙ্কন, সূর্য, অজয়, অজয়। ঠিক আছে, আমি ওয়েট করছি, আমি 5 মিনিট টাইম দিচ্ছি, অন্যেরাও প্রত্যেকে কষার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। এই তো প্রশ্নটা প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে তো, এই যে দাগের অঙ্কটা, দুইয়ের যে দাগের অঙ্কটা, যে, হ্যাঁ। প্রত্যেকে অঙ্কটা লিখেছ? প্রত্যেকে সূর্যবালা, তথাগত বা প্রত্যেকে কিন্তু অঙ্কটা কি করছো একটু ভিডিও মোডে আসার চেষ্টা করো, আমি দেখবো। জানু গেমার, খাতা পেনে কি করছো আমাকে দেখাও। ঠিক আছে, চেষ্টা করো। অজয়, ঠিক আছে, কষো, অঙ্কন কষো। অজয় কি করছিস আমাকে দেখা। ঠিক আছে, হচ্ছে, চেষ্টা কর। জানু গেমার, মুখ দেখতে পাচ্ছি না, ঘরের ছবি দেখতে পাচ্ছি, কোথায় গেলে তুমি? নীলাদ্রি করছিস? অনুরাগ কি করছিস? অনুরাগ দাস, দেখা দেখি আমাকে একটু। খাতাটা একটু দেখা, একটু উঁচু করে ক্যামেরার সামনে দেখা, কতটা কি হয়েছে আমি একটু দেখবো। ঠিক আছে, চটপট হাত চালাও, ঠিক আছে? এটা তোমাদের 3 নম্বরে অঙ্ক দেবে।
কি হয়ে গেছে বললে? আচ্ছা, অঙ্কন দেখাও কি করেছো। রাখো রাখো রাখো, এই পজিশনটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আগের পজিশনটা একদম এইখানে ফিক্স করো। এ কিউব প্লাস বি কিউব থ্রি এবিসি, তারপরে হচ্ছে উম, 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 হ্যাঁ, এইবারে হ্যাঁ ঠিক আছে, তোমার অঙ্কটা ঠিক আছে জানো। অঙ্কন তুমি আমাকে অঙ্কটা পাঠাতে পারো, কিন্তু তোমার অঙ্কটা যদি 3 নম্বর থাকে তুমি অঙ্কটা কিন্তু 2 নম্বর পাবে। এইটাই কেনটা তুমি ভাবো আর আমাকে পাঠাও ছবিটা, ঠিক আছে? এই কেনটা তুমি আবিষ্কার করার চেষ্টা করো, বসে বসে ভাবো যে স্যার কেন আমাকে 2 নম্বর দেবে বললেন। ওকে, আমি তো আবার সেটা বলছি, কিন্তু ততক্ষণ তুমি ভেবে বের করতে পারো কিনা আমি সেটা দেখতে চাই, আর আমাকে পাঠাও তুমি। হ্যাঁ, পরিষ্কার করে ছবি তুলে পাঠাও। ঠিক আছে, অঙ্কনে ঠিক আছে, কিন্তু ওই যে বললাম অঙ্কন 2 নম্বর পাবে, 3 নম্বর যদি থাকে 3 পাবে না পুরো। তোমাদের নম্বর কমে যায় অঙ্কে এই কারণেই, তোমরা একটু সাবধান হতে হয় তোমাদের। আমি আগেও বলেছি, অঙ্কন বা অন্যদের সকলকেই বলেছি, তোমরা তোমাদের ছোটখাটো ভুলগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমি রাহুল দাস কি করছো, মঞ্জুশ্রী আমাকে দেখাও তো, মঞ্জুশ্রী রয় কতটা হয়েছে আমাকে দেখাও তো, বাকিটুকুই আমাকে দেখাও। মঞ্জুশ্রী রয় কে দেখাচ্ছ, মঞ্জুশ্রী দেখাচ্ছ? ভিডিও মোডে খাতাটা আমাকে একটু উঁচু করে দেখাও। এটা মানে কি রাহুল? রাহুল দেখাচ্ছ খাতাটা? একটু একটু রাখো এই পজিশনে, আমি দেখতে পাচ্ছি, রাখো এই জায়গা আরেকটু, আরে হ্যাঁ 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 হ্যাঁ, থাক থাক, এক্সাক্ট থাক। আহ, গুণফল শূন্য, সুতরাং আর এটা ব্র্যাকেটে কি লিখেছো, ব্র্যাকেটেরটা দেখাও। শূন্য হলে একটি এটার মান শূন্য হবে, আর যেহেতু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, হ্যাঁ তুমি অঙ্কটা 3 নম্বর পাবে, কিন্তু তাহলেও এই অঙ্কটার ভেতরে একটা ছোট্ট জিনিস আমার ডিসকাশন করার ব্যাপার আছে, তুমি অঙ্কটা 3 নম্বর পাবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, আমি অঙ্কটা ডিসকাশনে আসছি, ঠিক আছে? এ রাহুল তোমারটা হয়েছে, 3 নম্বর পাবে, কিন্তু তাহলেও আমি একটা জিনিস এই অঙ্কের ভেতরে ডিসকাস করব। আপাতত বন্ধ কর তুমি। হ্যাঁ, অজয় দেখা, অজয়েরটা, অজয়েরটা আমি বুঝতে পারছি না, ঝাপসা লাগছে, নেটওয়ার্ক প্রবলেম। একটু ভালো করে ক্যামেরার সামনে ধর। না রে অজয়, আমি দেখতে পাচ্ছি না ভাই। অজয়েরটা আমি দেখতে পাচ্ছি, লাস্টে লিখেছো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর তারপরে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা একটা লিখেছো তাই তো, ইকুয়াল টু জিরো। তাহলে এই কি একটা লাইন লিখে কেটে দিয়েছো কি এটা? ওই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এ বি মাইনাস বি সি বলে একটা কি লিখে তুমি কেটে দিয়েছো তার নিচের লাইনটা, সেটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি আর দেখছি আর কে কে করেছো। সৌম্যদীপ, সৌম্যদীপ মণ্ডলকে মাইকটা অন, তোমার কি হয়েছে? ঠিক আছে, দেখাও আমাকে, সৌম্যদীপ দেখাও। খাতাটা হ্যাঁ এই পজিশনে রাখো, আমি দেখতে পাচ্ছি। বেশ, তারপরে একটু একটু করে নিচের দিকে অঙ্কটা নিয়ে চলো, আমি এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু জিরো দেখতে পাচ্ছি। তারপরে এ প্লাস হ্যাঁ রাখো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু কত লিখেছো? এই যে থার্ড লাইনটা কি লিখেছো, সেকেন্ড থার্ড লাইনটা? হ্যাঁ, তারপরে দেখাও, তারপরে, তারপরে আর করনি? আচ্ছা ঠিক আছে, বেশ। এবারে আমি এবার অঙ্কটা ডিসকাশন করছি, কম বেশি প্রত্যেকের হয়েছে। যেমন ওই লাস্টে সৌম্যদীপ যে দেখালো, ওর একটু স্লাইড মিস্টেক আছে মনে হচ্ছে, ও হয়তো একটু কম হয়ে যাবে নম্বরটা। আমি এবার দেখাচ্ছি তোমাদের অঙ্কটা।
এ আমাকে এ কি পাঠিয়েছে, অঙ্কন কি পাঠিয়েছে আমি দেখে নিচ্ছি, দেখে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো অঙ্কটা, অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ? এই অঙ্কটা হচ্ছে তোমার ওই এ যে করেছে, অঙ্কন যেটা করেছে সেইটা আমি একটু ডিসকাস করছি। লক্ষ্য করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা আমার অঙ্কটা দেওয়া আছে। আচ্ছা এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ও লেফট সাইডে নিয়ে চলেছে, সবাই তাই করেছো। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই এটা? আচ্ছা বেশ। এবার থার্ড লাইনে লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। আচ্ছা এই যে থার্ড লাইনটা লিখেছে, এই থার্ড লাইনটা কোথা থেকে পেলে আমাকে কে বলতে পারবে? আচ্ছা সূত্র অনুযায়ী, তাই তো? আচ্ছা সূত্র মানে কি সূত্র? তার মানে এইটা তুমি সূত্রে ভেঙেছো, তাই তো? আমি যদি একটু ঘুরিয়ে বলি, এইটা থেকে এইটা যেটা লিখেছো এই জিনিসটা, এটা হলো একটা উৎপাদকের বিশ্লেষণ লিখেছো, তাই তো? আচ্ছা এইটা কি করে এলো? এই সূত্রটা যে তুমি লিখেছো এটা ঠিক আছে কিনা আমাকে বুঝিয়ে দিতে পারবে অঙ্কন বা সবাই? এটার উৎপাদকের বিশ্লেষণটা জানো কি তোমরা? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc থেকে যে আমি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তোমরা সবাই যে লিখেছো এই লাইনটা, তাহলে এই লাইনটা তো লিখেছো তোমরা, কিন্তু এই লাইনটা যে তোমরা বলছো সূত্র, এই সূত্রটা কিভাবে পাওয়া যায়, কিভাবে আসে? যদি তোমাকে পরীক্ষায় এমন একটা অঙ্ক দেয় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc কে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে তোমাকে এই এই যে থার্ড লাইন যেটা লিখেছো সেটা লিখতে হবে, তাহলে কষে দেখাতে হবে অঙ্কটা। তাহলে তুমি কি করে কষে দেখাবে সেটা বলো, কে বলতে পারবে এটার উত্তর? এটার উত্তর কার কাছে জানা আছে? আমি শোনো, আচ্ছা আমি একটা হোয়াইট বোর্ডে আমি একটা অঙ্ক লিখছি, ঠিক আছে? অঙ্কন দেখো, এই অঙ্কটা আমি কেন দিয়েছি, এই অঙ্কটা থেকে বেশ কতগুলো অঙ্ক উঠে আসবে, অন্তত 3টে অঙ্ক উঠে আসবে এখান থেকে। লক্ষ্য করো, একটা তো হচ্ছে আসবেই উৎপাদকের বিশ্লেষণ, শিওর। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে অঙ্কটা আমি লিখছি, হ্যাঁ তোমাকে পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করো বলে অঙ্কটা দিয়েছে, কাকে না উৎপাদকে বিশ্লেষণ, না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই অঙ্কটা দিয়ে বলেছে মাইনাস 3abc এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। এটা কে কে করতে পারবে আমাকে সেইটা বলো। অঙ্কন পারলে বলবে স্যার আমি অঙ্কন পারবো, নীলাদ্রি বললে বলবে আমি নীলাদ্রি পারবো, বলো। যে পারবে সে রেসপন্স করো, যদি নাও পারো তাহলে বলো যে না স্যার আমরা পারবো না। বিশ্লেষণ করো। নীলাদ্রিও পাচ্ছে না, অঙ্কনও পাচ্ছে না, অজয়ও পাচ্ছে না, কিন্তু এটার থেকে যদি আমরা বলি সূত্রে ভাঙো, এক্ষুনি দেখো বলে দেবে। বলো দেখি, নীলাদ্রি সূত্রে ভাঙলে কি লিখবো? প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এবিসি, তাই তো? মাইনাস এবি মাইনাস বিসি। এখন নীলাদ্রি তুমি আমাকে বলো, তুমি এই সূত্রটা কবে শিখেছো? শিখেছো কোনো একটা দিন, তাই তো? এ প্লাস বি হোল কিউবের সূত্র যখন নির্ণয় শিখেছো তখন কোনো একটা দিন তুমি শিখেছো, হয়তো আমিও বলেছি কি কিছু শিখেছো, যাই হোক এনিহাও, হ্যাঁ। কিন্তু তুমি তখন সেদিন কোশ্চেন করনি কেন যে স্যার এখান থেকে এটা যে সূত্র বললেন এখান থেকে এটা কিভাবে আসে, আপনি আমাকে সেটা বুঝিয়ে দিন, না হলে আমি তো মানতে রাজি নই।
এটা হলো সব থেকে বড় ভুল চিন্তা ভাবনা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এইটা তোমাদেরকে কষে দেবো না, তাহলে তোমাদের একটা মেজর হোম টাস্ক কি থাকলো, না এইটার উৎপাদকের বিশ্লেষণ যে এইটা হয় বাড়িতে প্রমাণ করে কষবে, পরের দিন ক্লাসে আমাকে দেখাবে। এটা একটা থাকলো হোম টাস্ক, বাড়ির কাজ, ঠিক আছে? হোম টাস্ক বা হোমওয়ার্ক, এটা আমি একটা দিলাম। এই তো লিখেই দিয়েছি উৎপাদকের বিশ্লেষণ, এটার উৎপাদকের বিশ্লেষণ এটা হবে, প্রমাণ করতে হবে তোমাকে। বোঝা গেল? এটা লিখে নাও। বাড়ির একটা কাজ আমি দিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc উৎপাদকের বিশ্লেষণ, তার উত্তর হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে? তাহলে এইটা কিন্তু হচ্ছে হোম টাস্কটা দিলাম, তোমরা বাড়িতে করবে। তারপরে আমি তোমাদের বলবো কিভাবে হচ্ছে, যদি সেদিন না পারো একটু চেষ্টা করো তোমরা আগে। এটা কিন্তু সূত্র কিন্তু এসছে কোনো না কোনো ভাবে। ঠিক আছে অঙ্কন? তাহলে হোম টাস্ক নোটেড। কিরকম বলো? তুমি দেখাবে আমাকে কিছু? কে দেখাবে? নীলাদ্রি দেখাবে? দেখাও দেখি নীলাদ্রি, দেখাও। ওয়েট করছি সবাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তুমি পেয়েছো? আর নাহলে খুঁজে নাও, নিয়ে পরে দেখাও, ঠিক আছে? আচ্ছা দেখাও, পেয়েছো কি না পরে দেখাবে? দেখাও দেখ। না, স্কোয়ারের সূত্র আছে, এটা তো কিউবের আছে। আমি অঙ্কটার ভেতর, তোমাদের অঙ্কটার মধ্যে চলে আসছি, অঙ্কটা এখন আমাকে বলতে হবে কয়েকটা জায়গা। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনে এসে কি পৌঁছালাম আমরা? আমরা 1 নম্বর কোশ্চেনে এসে পৌঁছালাম। এখান থেকে এই সূত্রটা আমরা কিভাবে পাচ্ছি, কিভাবে লিখছি, সেটা আমাদেরকে বোঝাতে হবে। এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আমি, ঠিক আছে? সবাই নোট করো। আচ্ছা, এবার পরবর্তী কোশ্চেন আমার কাছে হচ্ছে, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, অঙ্কন লিখেছে 0 বাই এটা। কেউ কেউ লিখেছে দুটো রাশির গুণফল শূন্য হলে এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য হবে, যেহেতু, যেহেতু বলে অনেকে লিখেছো এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, ব্র্যাকেটে লিখেছে, তারা তারা কিন্তু ফুল মার্কস পাবে। যারা এই জিরোটা লিখে ব্র্যাকেটে এই কন্ডিশনটা লেখনি, তারা কিন্তু 1 নম্বর কাটা পাবে। কিন্তু যারা লিখেছো তারা ফুল মার্কস পাবে। কিন্তু তাহলেও আমার একটা কোশ্চেন আছে তাদেরকে, আমি আসছি সেটাই পরে। অঙ্কন, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। জিরোকে তুমি এই একটা রাশি দিয়ে ভাগ করেছো, তাহলে এই রাশিটার মান যদি শূন্য হয়, তাহলে 0/0 আমরা ভাগ করতে পারি না, তাহলে কিন্তু আমরা শূন্য লিখতে পারবো না। তাই বইতে ব্র্যাকেটে বলেছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হলে এটার মান শূন্য হবে। তাহলে তোমাকে বইয়ের এই কারণটা কিন্তু উল্লেখ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, একদম লাস্ট লাইনে যখন তুমি এটা শূন্য করছো, বা এই জায়গাটা লিখবে, যেহেতু, দেখো আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ, যেহেতু বইতে দেওয়া আছে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তাই ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিয়ে ভাগ করতে পারছি। এবার এটা যদি না লেখো এই লাইনে বা থার্ড লাইনে, একদম লাস্ট লাইনে, তাহলে কিন্তু তুমি শূন্য পাবে। কিন্তু এবার একটা কোশ্চেন তোমরা কখনো ভাবোনি কেন, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি বইতে বলে দিয়েছে। আচ্ছা, যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হতো, তাহলে প্রবলেমটা কি হতো? কোনো কি প্রবলেম হতো অঙ্কটায়? কেন এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি লিখতে গেল অঙ্কটা? বইতে এই লাইনটা তো টাইপ করার দরকারই ছিল না, কিন্তু কেন লিখলো? যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাহলে কি সত্যি কোনো প্রবলেম আছে? আমরা এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হলে আমরা অঙ্কটার উত্তর শূন্য বলতে পারলাম। কিন্তু যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাহলে কি হবে? তাহলে জায়গাটা এবার আমি তোমাদেরকে ডিসকাস করছি, লক্ষ্য করো। ঠিক আছে? তাহলে এই একটা উৎপাদকের বিশ্লেষণ হোমওয়ার্ক থাকলো। এবার তোমরা যে অঙ্কটা করেছো, অঙ্কন যে অঙ্কটা করেছে একদম ঠিকই আছে। আমি অঙ্কটাকে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো তোমার অঙ্কনের অঙ্কটা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ অঙ্কন? আচ্ছা বেশ। এবার এবার আমি কলমটা নিয়ে আমি বলছি। তাহলে আমার মূল বক্তব্যের বিষয় কি? মূল বক্তব্যের বিষয় হচ্ছে আমার এখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হলে কি ঘটনা ঘটে। তাহলে আমার এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তাহলে তুমি ফুল মার্কস পাবে। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন যদি এরকম একটা অঙ্ক দিয়ে বলে উৎপাদকে বিশ্লেষণ বা মান নির্ণয় করো, তুমি মান নির্ণয় করলে এ প্লাস বি প্লাস সি এর মান 0, এবং অঙ্কটার সঙ্গে একটু জুড়ে দিল, ব্যাখ্যা করো যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয় তাহলে কি হবে। জুড়ে দিতে পারে, অঙ্কে দিতে পারে তো, যে অঙ্কটায় এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হলে কি অসুবিধা হবে, কি সমস্যা হবে, তা তুমি একটু কষে দেখাও বা ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, তুমি এই যে জিনিসটা দিয়ে ভাগ করছো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এই জিনিসটা দিয়ে আমি ভাগ করতে পারছি কেন না? যদি এই জিনিসটা নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি ভাগ করতে পারবো, যদি জিরো হয় তাহলে আমি জিরোকে জিরো দিয়ে ভাগ করতে পারবো না। পরিষ্কার একদম ধারণা আমার। আমি শূন্যকে শূন্য দিয়ে আমরা ভাগ করতে পারি না। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করতে পারছি কেন না? তার সঙ্গে যেটা গুণ আছে সেটা যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেটা নট ইকুয়াল টু জিরো হবে যদি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়। তাহলে সেইটা কি করে হচ্ছে লক্ষ্য করো। তাহলে আচ্ছা, আমি এই পেজটা এখানে থাক, আমি নতুন একটা পেজে লিখছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কখন নট ইকুয়াল টু জিরো হবে সেই কন্ডিশনটা আমি ভাববার চেষ্টা করছি। লক্ষ্য করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, আমি কখন জিরো হবে না সেটা আমি শর্ত বের করতে গিয়ে আমি ধরে নিলাম এটার ভ্যালু জিরো। তাহলে কোন শর্তে জিরো হয় আমি এবার শর্তটা বের করবো এবিসি। আচ্ছা, এইটা যখন আমি লিখলাম, এবার এইটার একটা রিলেশনশিপ, এটার একটা সম্পর্ক কিন্তু আমরা লিখতে পারি যার ভেতরে এ বি এবং সি আলাদা আলাদা করে সম্পর্ক যুক্ত হবে। লক্ষ্য করো, আমি দুদিকে আমি 2 দিয়ে গুণ করলাম, 2a স্কোয়ার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চিন্তা ভাবনা, 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc টু সিএ ইকুয়াল টু হচ্ছে জিরো। আমি 2 দিয়ে এখানে ব্র্যাকেটে কি লিখবে, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমি কিভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি, পুরো এই জিনিসটাকে দেখো, আমি লিখছি কি এ স্কোয়ার, সাজিয়ে লিখছি, মাইনাস 2ab, নীলা দিয়ে দেখতে পাচ্ছ, খুব ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, অসুবিধা হলে আমাকে বলবে কোনো জিজ্ঞাসা থাকলে। আমি রিঅ্যারেঞ্জ করছি, তাহলে 2a স্কোয়ারের থেকে আমি একটা স্কোয়ার নিলাম, 2b স্কোয়ারের থেকে একটা বি স্কোয়ার নিলাম, আর মাইনাস 2ab যেটা ছিল সেটাকে এখানে নিলাম, তাদের আমি একটা ব্র্যাকেট করলাম, প্লাস 2b স্কোয়ারের একটা বি স্কোয়ার এখানে লিখেছি, আর একটা বি স্কোয়ারকে এখানে লিখছি, মাইনাস 2bc প্লাস 2c স্কোয়ার ছিল, তার একটা সি স্কোয়ারকে এখানে নিলাম, প্লাস তাহলে 2c স্কোয়ারের একটা সি স্কোয়ার এখানে থাকলো, তাহলে আর একটা সি স্কোয়ারকে আমি এখানে নিলাম, সি স্কোয়ার মাইনাস 2c এ নিলাম। আর দেখো, এ স্কোয়ারের একটা নিয়েছিলাম প্রথমে, তাহলে আর একটা পড়ে আছে দুটোর মধ্যে, তাহলে সেটাকে আমি নিলাম এখানে, এইটা ইকুয়াল টু জিরো। আচ্ছা এবার, হ্যাঁ লাস্টেরটা সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে জিনিস দেখো তো কি ফর্মুলায় পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় পড়ে যাচ্ছে, এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো। তাহলে আমি প্রথমটাকে কি লিখছি, এ মাইনাস বি হোল স্কোয়ার,
আচ্ছা, তারপরেরটাকে লিখছি কি বি মাইনাস সি হোল স্কোয়ার। তারপরেরটাকে লিখছি কি সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো অঙ্কন বা নীলাদ্রি বা তোমরা সবাই শোনো, এই যে এবিসি সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা এটা আমাকে ভাবতে হবে। তাহলে যেহেতু আমাদের ক্লাস 8-এ আমরা কি কি সংখ্যা পড়েছি, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, সর্বোপরি আমরা বাস্তব সংখ্যা পর্যন্ত শিখেছি। তার মানে এবিসি সবাই এখানে বাস্তব সংখ্যা, তাই তো? বলো, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? কারণ আমার বীজগাণিতিক রাশি হোক, কিন্তু এবিসি কি জাতীয় সংখ্যা সেটা আমাকে একটু মাথায় রাখতে হবে সবসময়। তাহলে এবিসি আমাদের সর্বোপরি কি বাস্তব সংখ্যা, এটা আমরা ধরে নিলাম। অঙ্কে না বলা থাকলেও বাস্তব সংখ্যাই আমাদের অঙ্কগুলোর মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে কি জিনিস এসছে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার আমাকে বলো, তাহলে প্রত্যেকটা এ মাইনাস বি মানে এটা একটা বাস্তব সংখ্যা, বি মাইনাস সি মানে একটা বাস্তব সংখ্যা, সি মাইনাস এ মানে একটা বাস্তব সংখ্যা। তাহলে এ মাইনাস বি এর বর্গ করেছি, তাহলে এ মাইনাস তার বি এর বর্গ করা মানে কি একটা বাস্তব সংখ্যার বর্গ করা। তাহলে একটা বাস্তব সংখ্যার বর্গ করলে তার চিহ্ন কি হতে পারে, কে বলতে পারবে? চিহ্ন সর্বদা কি হবে? সর্বদা ধনাত্মক হবে, প্লাস হবে। ভেরি গুড। তার মানে এখানে তিনটেই ধনাত্মক সংখ্যার যোগফল, তাই তো? কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার ধনাত্মক, বি মাইনাস সি হোল স্কোয়ার ধনাত্মক এবং সি মাইনাস এ হোল স্কোয়ারও কিন্তু ধনাত্মক। তাহলে তিনটে ধনাত্মক সংখ্যার যোগফল শূন্য হতে পারে কি? ভেবে বলো দেখি। শূন্য হয় তবে মাত্র 0 হতে পারে, নচেত কোনোদিন 0 হওয়া এটা সম্ভব নয়। গুড, কে বললে? অঙ্কন। হ্যাঁ, তাহলে এখানে তোমাকে এবার সুন্দর করে একটা ধারণা তৈরি করতে হবে যে ইহা তিনটি বাস্তব ধনাত্মক সংখ্যার যোগফলের মান 0 তখনই সম্ভব যদি কিনা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয় এবং সি মাইনাস এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি ইকুয়াল টু 0, দ্যাট ইজ এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু এ। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? তিনটি, এটা কিন্তু তোমরা লিখবে অঙ্কটা। তিনটি, আমি শেষ করে নিই। তিনটি এটা ধনাত্মক লিখি। তিনটে ধনাত্মক বাস্তব সংখ্যার যোগফল 0, সংখ্যার যোগফল শূন্য হবে যদি কি হয় না, যদি প্রত্যেকটির মান আলাদা করে 0 হয়, তাই তো? যদি প্রত্যেকটির মান, এই লাইনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 10 পর্যন্ত অঙ্ক, তথাপি তারপরে অঙ্ক করলেও লাগবে। যদি প্রত্যেকটির মান তোমরা কি হাতের লেগে আমার মোটামুটি কষ্ট করে পড়তে পারছো? হ্যাঁ, প্রত্যেকটির মান, ঠিক আছে, যদিও খুব খারাপ হাতের লেখা চলছে, একটু মেনে নাও, আর কি করবে। যদি প্রত্যেকটির মান আলাদা করে 0 হয়, আলাদা, তোমরা এটা না লিখে নাও, লিখতে থাকো।
আমি আর পরের পেজে যাবো, আলাদা করে 0 হয়। তোমরা প্রত্যেকে লিখতে থাকো, লেখা হয়ে গেলে আমাকে বলো। হ্যাঁ, আমি পরের পেজে যাব। সবার কি হয়েছে? আমি পড়ে দিচ্ছি। 3টে ধনাত্মক বাস্তব সংখ্যার যোগফল 0 হবে যদি প্রত্যেকটার মান আলাদা করে 0 হয়। এইটা হচ্ছে আলাদা করে 0 হয়। ঠিক আছে, প্রত্যেকের লেখা হয়ে গেছে কি? আচ্ছা বেশ, তাহলে এবার আমি পরের পেজে চলে যাচ্ছি। অর্থাৎ অর্থাৎ তাহলে কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, দেয়ারফর a মাইনাস বি ইকুয়াল টু 0। দেয়ারফর a ইকুয়াল টু বি। একই রকম ভাবে আমরা পরের লাইনে কি লিখতে পারি, b মাইনাস সি স্কয়ার ইকুয়াল টু 0। আমি একবার এবার লিখে দিচ্ছি, পরেরটা লিখছি না। দেয়ারফর বি ইকুয়াল টু সি। আচ্ছা, একইভাবে সি মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর সি ইকুয়াল টু হচ্ছে এ। তার মানে এবার আগের পেজে আমি চলে যাচ্ছি। তার মানে এই এই যে রাশিটার মান 0 হবে, অর্থাৎ এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর রাশিটি 0 হবে যদি কি না, তাহলে 1 নং রাশি 0 হবে যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। তাহলে 1 নং রাশিটি রাশিটির মান লেখো, রাশিটির শূন্য হবে। তাহলে যদি শর্ত কি পেলাম, যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। তার মানে 0 হবে না কখন, তাহলে 0 হবে না তখন যদি a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়। তাই তো অঙ্ক নীলাদ্রি বা তোমরা যারা আর আছো সবাই, রাশিটির মান 0 হবে যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। আর যে 0 হবে না কখন, তাহলে a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তাই তো, তাহলে অঙ্কে কেন a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি দিতে হয়েছে বোঝা গেছে। আমি একটু অঙ্কটার জায়গায় চলে আসছি। তাহলে এই জায়গাটা যদি এই যে a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এসব কোনো কন্ডিশন বলা না থাকতো, তাহলে a প্লাস বি প্লাস সি এর মান 0 হতো যদি a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর a প্লাস বি প্লাস সি এর মান অনির্ণেয় হতো যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে তোমাকে কিন্তু দুটো অ্যান্সার ক্লারিফাই করে আসতে হবে। কি না, তোমাকে এই অঙ্কটা দিয়েছে, দিয়ে বলেছে a প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো, তুমি যথারীতি এখানে 0 করে দিয়ে এসছো। অঙ্কটা ধরো 5 নম্বরে দিয়েছে, তোমাকে কেটে 0 করে দেবে, কারণ এই রাশিটার মান 0 হবে যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। আর 0 হলে আমরা 0কে 0 দিয়ে ভাগ করতে পারবো না, তখন a প্লাস বি প্লাস সি এর মান কিন্তু অনির্ণেয়। আর 0 না হলে আমরা কিন্তু a প্লাস বি প্লাস সি এর মান 0 বলতে পারবো, এবং 0 হবে না কখন, না যখন a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হবে। তাহলে তোমাকে অঙ্কটার উত্তর বের করতে গেলে তখন দুটো বলে আসতে হবে, যে a প্লাস বি প্লাস সি এর মান 0 হবে যদি a নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়, আর a প্লাস বি প্লাস সি এর মান অনির্ণেয় যদি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। বোঝা গেল নীলাদ্রি অঙ্কন? তাহলে হ্যাঁ, কে বলছো বলো, একটু জোরে বলো না, আমার তোমার কথাটা আস্তে শোনাচ্ছে একদম। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, এবার বলো।
না শোনো, পরীক্ষায় অঙ্কটা কিভাবে দেওয়া থাকছে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ধরো পরীক্ষায় দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এবিসি, আর যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো। তাহলে অ্যাজ ইট ইজ যেমন করেছো তেমন করবে, লাস্ট লাইনে খালি লিখবে যেহেতু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। ঠিক আছে? এবার অঙ্কটা এমন ভাবে দিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এবিসি হলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো। একটু স্যার চালাকি করে দিল, বইয়ের শর্ত যেটা ছিল শর্তটাকে আউট করে দিল। স্যার বইয়ের এই যে শর্তটা, বইতে তো শর্ত দিয়েছিল এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এই যে দেখো বইয়ের এই যে অঙ্কটা আমি তোমাকে দেখাচ্ছি, এই যে অঙ্কটার ভেতরে এই যে কন্ডিশন দিয়েছিল না, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এই শর্তটা স্যার তুলে দিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এবিসি হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসেব করে লিখি। এই শর্তটা স্যারের মনে হলো তুলে দিই, দেখি কে পারে, অপেক্ষায় থাকি আমি। ঠিক আছে? এটা স্যার বেশ একটু বেশি নম্বরে অঙ্ক দিয়ে দিয়েছে, 5 নম্বরে দিয়ে দিয়েছে, দিয়ে স্যার অপেক্ষায় আছে খাতায় কে করে। তাহলে তোমাকে কি করতে হবে, অঙ্কটা তুমি যেমন সূত্রে ফেলে এইসবগুলো করে আসলে পরপর করে আসবে, করে এসে থামতে হবে কোথায় তোমাকে, লাস্টের আগের লাইনে। কারণ এই যে জিরোকে এই যে তুমি যে জিনিসটা দিয়ে ভাগ করছো, এটা দিয়ে তুমি ভাগ করতে গেলে ভাগ কখন করতে পারবো, যদি ভাগ করতে পারবো তখন যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এর মান নট ইকুয়াল টু জিরো হয়। তাহলে নট ইকুয়াল টু জিরো হতে গেলে শর্ত কি, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। তাহলে তুমি লিখবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য হবে যদি তলার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ যদি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়। তাহলে তোমার একটা পার্ট গেল অঙ্কের। এবার কি লিখবে, যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ জিরো হয়, তাহলে জিরো বাই জিরো অনির্ণেয়, অর্থাৎ আমরা এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করতে পারবো না যদি তলার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ জিরো হয়, অর্থাৎ যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তাহলে আমার এ প্লাস বি প্লাস সি এর মান অনির্ণেয়। বোঝা গেল অঙ্কন? মানে দেখো একটা ছোট্ট খুব সুন্দর একটা সাধারণ অঙ্ক, তার থেকে কি কি জিনিস বেরিয়ে এলো, একটা হোমওয়ার্ক বেরিয়ে এলো। ওকে, একটা হোমওয়ার্ক থেকে আমরা অঙ্কটাকে কি করলাম, দুটো মানে বইয়ের শর্তটা যদি তুলে দিই তাহলে অঙ্কটা ব্রেক হয়ে দুটো অ্যান্সারে চলে যাচ্ছে। ঠিক আছে? অঙ্কটা যদি আমার নট ইকুয়াল টু শূন্য হতে হয় তাহলে তার কি শর্ত বের করতে হয়, সেটা একটা অঙ্ক আমরা কষে ফেললাম। হ্যাঁ বলো। এই তো, এই যে লাস্ট লাইনের আগের লাইনে বা লাস্ট লাইনে তোমাকে লিখতে হবে এটা শূন্য বের করতে গেলে তুমি একটা জিনিস নীলাদ্রি, তুমি আমাকে বলো শূন্যকে আমরা শূন্য দিয়ে ভাগ করতে পারি না, তাই তো? তাহলে শূন্য তলায়ও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ লিখেছে, তাহলে ওকে ওই তো পরের লাইনে যখন জিরো লিখছে তাহলে ওকে বলতে হবে তলার এটা নট ইকুয়াল টু জিরো, তাই আমরা ভাগ করতে পারছি। তাহলে তলারটা নট ইকুয়াল টু জিরো হতে গেলে শর্ত কি, তাহলে শর্ত এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এই জন্য বইতে অঙ্কটা শর্ত দিয়েছে এটা, এটার মান শূন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা লিখলেও হবে। আর বইতে যদি এই শর্তটা উঠিয়ে দেয় কোনো কারণে, তাহলে তোমাকে দুদিক থেকে ভাবতে হবে, যদি শূন্য হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হবে অনির্ণেয়, আর যদি তলারটা শূন্য না হয় অর্থাৎ এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হবে শূন্য। বোঝা গেল? এবার দেখো আমি তোমাদের একটা একটু মজার কথা বলি। ধরো পরীক্ষায় সাপোজ এই তোমাদের একটা অ্যাক্টিভিটি টাস্কে এই অঙ্কটা দিয়েছে কোনো একটা স্যার, এ কিউব, জাস্ট এটা তোমাদের সঙ্গে আমি মজার চিন্তা ভাবনা বা তোমরা যেটা ভেবেই থাকো, ধরো তোমাকে স্যার এটা দিয়েছে, এইটা হলে হলে প্লাস, হ্যাঁ প্লাস সি কিউব, এটা হলে এ প্লাস বি প্লাস সি এর মান তোমাকে বের করতে দিয়েছে। ঠিক আছে? তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে সাপোজ দেওয়া হয়েছে অঙ্কটা, ধরো আমিই দিয়েছি। তোমরা অঙ্কটা দেখে প্রথম তো বলবেই অঙ্কটা স্যার ভুল দিয়েছে এখানে, এইটা নট ইকুয়াল টু জিরো, তো স্যার এইসব বলেননি তো স্যার, এই অঙ্কটা ভুল স্যার, স্যার ভুল হয়েছে স্যার, অঙ্ক ভুল, তাই তো নীলাদ্রি? স্যারকে খুঁজতে যাবে, স্যার অঙ্ক ভুল দিয়েছে, স্যার অঙ্ক ভুল। কিন্তু একটু যদি আমি এতক্ষণ যা ডিসকাস করলাম একটু যদি তলিয়ে ভাবো, তাহলে অঙ্কটার দুটো উত্তর হচ্ছে, দুটো শর্তে। এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য হতে পারে আর অনির্ণেয় হতে পারে।
শূন্য হবে কখন? না যখন এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ এই যে আগের পৃষ্ঠায় এই যে রাশিটার মান, 1 নং রাশিটার মান যদি শূন্য হয় তাহলে অনির্ণেয়, আর 1 নং রাশিটার মান অশূন্য অর্থাৎ এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান শূন্য। যে এইটা করে আসতে পারবে স্যার তাকে আমার মনে হয় বিরিয়ে নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। এই যে দেখো আমি এই যে শর্তটা কষেছি, কেন শূন্য হবে আর কেন শূন্য হবে না বুঝতে পারছো? হ্যাঁ দেখো, এই হ্যাঁ 1 নং রাশিটির মান শূন্য হবে যদি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়। তার মানে 1 নং রাশিটির মান শূন্য হবে না যদি এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি হয়। তাহলে তোমাকে দেখো এখান থেকে আরেকটা অঙ্ক দিতে পারেন কিন্তু স্যার, যে তোমাকে একটা এই রাশিটা দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এর রাশিটির মান শূন্য হওয়ার শর্ত বের করো। হ্যাঁ এ মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি ইকুয়াল টু 0, তারপরে এ ইকুয়াল টু বি দেওয়ার পরে এ ইকুয়াল টু বি, ঠিক আছে? এ ইকুয়াল টু বি, এই তো ইকুয়াল টু সাইন দিয়েছি তো আমি এখানে, দেখতে পেয়েছো? এ ইকুয়াল টু, হ্যাঁ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। আচ্ছা তাহলে অঙ্কন আমরা একটু নতুন অঙ্কে আবার চলে যাই, এটা যাদের লেখা হয়নি একটু লিখে নাও। তাহলে দেখো তোমরা অঙ্ক কষার সঙ্গে সঙ্গে অঙ্ক থেকে এরকম চিন্তা ভাবনা বের করার চেষ্টা করো, সবসময় অঙ্কটা কেবল কষেই শেষ করে দেবে না। তুমি যেখান থেকেই কষো যেভাবেই কষো, বই থেকে হোক যেখান থেকে হোক, তার ভেতরে ঢুকে একটু কিছু ভাবার চেষ্টা করবে যে এইটা কেন বলেছে, এইটা যদি না হতো ওইটা যদি হতো তাহলে কি ঘটনা ঘটতো। এই বিষয়গুলো যখনই না করবে তখন অঙ্কের ভেতরে ঢুকতে ঢুকতে দেখবে মানে সুন্দর জিনিস তুমি তুলে নিয়ে আসতে পারছো, এবং তখনই দেখবে অঙ্ক শেখার মজাটাই আলাদা হয়ে যাবে। এবং আশা করি তোমরা এই অঙ্কটার মধ্যে সেরকম কিছু মজা খুঁজে পেয়েছো, সেটা তোমরাই বলবে। হ্যাঁ পাওয়া গেল কি কিছু? নিশ্চয়ই দেখাবো, বলো বলো কিছু মজা কি খুঁজে পাওয়া গেল এর মধ্যে? অঙ্কন বলো, কে বলছো? নীলাদ্রি? আমি, কে কথা বলতে চাইলে তার কথাগুলো কেটে কেটে আসছে, ভয়েস ব্রেকিং। বলো বলো কি বল। হুম। হ্যাঁ অঙ্কটা তো তোমাকে এভাবেই করতে হবে। কেবল যে তোমরা যে আমাকে অঙ্কটায় প্রথমে বললে সূত্র স্যার, এটা যে হোমওয়ার্ক দিয়েছি ওটা সূত্রটা যেটা তোমরা লিখেছো, আমি আগের পৃষ্ঠায় আসছি। এই যে তোমরা এখান থেকে এই যে লাইনটা লিখেছো, আমি যে হোমওয়ার্কটা দিলাম এর আগের পৃষ্ঠায় আমি দেখাচ্ছি। এই যে হোমওয়ার্কটা দিলাম এটা তো সূত্র না, এটা তো একটা এখান থেকে এখানে এসছে সূত্র, হয়তো আমরা লিখছি অঙ্ক করার জন্য সুবিধার্থে, কিন্তু এটা কিভাবে আসে আমি যতক্ষণ না প্রমাণ করবো আমি ততক্ষণ তো সূত্র বলে মানতে রাজি নেই। আমাকে কষে দেখাতে হবে এখান থেকে এটা আসে, সে বলে দিলে আমি শোনার পক্ষে রাজি নেই। তাহলে আমাকে কষে বের করতে হবে কিভাবে আসে, এই কিভাবে কাজটা আমি হোমওয়ার্কের মধ্যে দিলাম, দেখবে এই কিভাবে কাজটা যদি করতে পারো তুমি আর একটা মজা খুঁজে পাবে এর মধ্যে। বুঝতে পারলে নীলাদ্রি? তাহলে দেখ, আমরা এখানকার চ্যাপ্টার হয়তো শেষ হয়ে গেছে তোমাদের অনেকের, বা আমার কাছেও শেষ হয়ে গেছে, আমি যতদূর জানি আগের দিন শেষ হয়ে গেছে, তাহলেও একটা সুন্দর জিনিস আমরা তুলে আনলাম। আচ্ছা বেশ, আমি এবার একটু পরের চ্যাপ্টারে কিছু কে অজয়? বলো। সেটা কি আগেরটা না এটা? সেটা কোশ্চেনটা আমি দেখবো, ওরা আমাকে পাঠিয়েছে, পরিষ্কার কোশ্চেন আছে কিনা আমি দেখে আমি পরে তাহলে জানিয়ে দিতে পারবো। কিন্তু যদিও আমি তোমাদের এইটের অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন না আমি করিনি, সেই জন্য কারেকশনটা না আমি করতে আমার একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু স্যারের সঙ্গে যোগাযোগ করো, হেড স্যারের সঙ্গে, ঠিক আছে? কিসের? মনে হয় হচ্ছে। না অনলাইন হচ্ছে কি হোয়াটসঅ্যাপে নিচ্ছে সেটা একটুখানি দেখো লক্ষ্য রেখো, কিন্তু গুগল মিটে রাউত স্যার 10-এর ক্লাস নিয়েছেন গতকালকে। অঙ্কন তুমি একটু ডিটেলস বলতে পারো?
এটা আমি জানি না, যাক আমারটা হচ্ছে গ্রুপে লিংক যাচ্ছে, তোমরা করো, আর অন্য স্যারেদেরটা কি হচ্ছে আমি সব বলতে পারবো না, বুঝলে? সরি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এগুলো, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে অঙ্কন, তোর কাছে কি ফুল ফরম্যাটটা আছে? তুই তাহলে আমাকে সুন্দর করে ছবি তুলে একটু পাঠাবি পরে, পরিষ্কার করে ছবি তুলে পাঠাস, আমি গ্রুপে পোস্ট করে দেবো ওখানে, ঠিক আছে? তাহলে তোমরা ওখান থেকে নিয়ে নিও। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এবার পরের চ্যাপ্টারে বেশ কিছু উৎপাদক বিশ্লেষণের আরো কিছু ফর্মুলার ব্যাপারে একটু কথা বলি, চলো। দেখো, আমরা এ কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা শিখেছি, এ কিউব প্লাস বি কিউবের শিখবো আজকে, আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা শিখবো, এই দুটো আছে। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের উৎপাদক বিশ্লেষণের জন্য এখন থেকে ক্লাস 9, 10 এবং উচ্চতর গণিতে পড়াশোনা করলেও সেখানেও ফ্যাক্টরাইজেশন করতে গেলে এগুলো যে কোনো উপায়ে তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউব, এটাকে আমি কি লিখছি না, এটার আমি ফর্মুলা জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা আমি আগের চ্যাপ্টারে শিখেছি। তাহলে এখান থেকে আমি কি একটু কায়দা করছি না, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab মানে এ প্লাস বি হোল কিউব, আমি সাইড চেঞ্জ করলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব এইটা মানে কি, দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, মানে প্লাস 3ab যেটা ছিল সেটাকে পাল্টে নিলাম আমি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি, এ প্লাস বি, মানে এই যে পুরো জিনিসটা ছিল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার থেকে আমি এ প্লাস বি কে কমন নিচ্ছি, নিলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি কমন নেওয়ার পরে ভেতরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে আমি ব্রেক করলাম, করার পরে মাইনাস 3ab হলো। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এই এই উৎপাদকের বিশ্লেষণের যে সূত্রটা আমি যে বের করলাম, এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে একটা জিনিস বলো, এটা কিন্তু সূত্র হলেও কিন্তু অঙ্কটা কষে কষে দেখো আমরা বের করেছি। তাহলে এখান থেকেও কিন্তু পরীক্ষায় তোমার একটা প্রশ্ন যদি এরম ভাবে দিয়ে দেয়, প্রমাণ করো এ এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি কি বলবে যে স্যার, তো এটা সূত্র আমি তো পারবো না বলতে, নীলাদ্রি? তাহলে এটাও কিন্তু একটা অঙ্ক তোমাকে অ্যাক্টিভিটিতে দিয়ে দিতে পারেন স্যার। তাহলে প্রত্যেকটা লাইনের মধ্যে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে ঢুকতে হবে। বোঝা গেল? তুমি নিজে একটু চেষ্টা করতে পারতে, ঠিক আছে? আমি তো আমি তুমি ওই, তোমাকে তো হোম টাস্ক দিয়েছি, আমি হোমওয়ার্ক দিয়েছি তো এটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc মানে এ প্লাস বি প্লাস সি এর হোমওয়ার্ক দিয়েছি তো, তুমি চেষ্টা করো। চেষ্টা না করে যদি হয়, আমি আছি তো পরের দিন ক্লাসের জন্য, ঠিক আছে? হ্যাঁ, তুমি, আমি জানি তুমি শিওর পারবে, তুমি বুদ্ধি খাটালে তুমি শিওর পারবে চেষ্টা করলে, ঠিক আছে? সূত্র আসে কখন, কোনো একটা জিনিস থেকে আর একটা জিনিস ডিডাকশন করে আমরা যখন একটা জিনিস পাই, তখন অঙ্কের চটপট ব্যবহার করার জন্য আমরা তার সাবস্টিটিউটিভ হিসেবে সেইটা করি। যেমন ধরো এই জিনিসটা, এ প্লাস বি হোল কিউব সূত্র থেকে আমরা এই এ কিউব প্লাস বি কিউবটা তৈরি করে নিয়ে এলাম। এবার উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে দেখা গেছে আমরা যদি এইটা সরাসরি লিখি, তাহলে আমরা এটা সূত্র আকারে অঙ্ক করলে আমরা অনেক তাড়াতাড়ি করতে পারি, মিডিলের লাইনগুলো আমরা তখন কষার দরকার হয় না, তখন আমরা সূত্র বলেই ব্যবহার করি। কিন্তু যদি তোমাকে প্রমাণ করতে দেয়, প্রমাণ করে এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে তোমাকে তো এগুলো কষতে হবে। তাহলে সূত্র মানে সূত্র হিসেবে আসেনি, ও কোনো একটা আগের জিনিস থেকে কোনো একটা নিয়ম মেনে নতুন একটা জিনিস পাওয়া গেছে। বোঝা গেল? এবং অঙ্কের ভেতরে এই লিঙ্কেজ সবসময় আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে এবং থাকতেই হবে, তা নাহলে অঙ্ক হবে না। আগের সঙ্গে পরেরটার একটা সম্পর্ক থাকবেই। আচ্ছা বেশ, আমি পরেরটায় চলে যাচ্ছি। এইগুলোর অ্যাপ্লিকেশন দিয়েছে, আমি এ কিউব মাইনাস বি কিউবেরটা একটু বলার চেষ্টা করছি। এই যে এখানে এ মাইনাস বি হোল কিউব মানে আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা মানে এ মাইনাস বি হোল কিউব, সাইড চেঞ্জ করলাম। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, জাস্ট আমি হচ্ছে সাইড চেঞ্জ করলাম মাইনাস 3ab কে।
এবার এখান থেকে এ মাইনাস বিটা আমি কমন নিচ্ছি, কমন নিলে কি হচ্ছে দেখো, ব্র্যাকেটে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 3ab থাকলো, তাহলে এ মাইনাস বি কমন পড়ে থাকলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, কারণ মাইনাস 2ab আর প্লাস 3ab। তাহলে ফারাক হলো কি সূত্রটার সঙ্গে, দেখো এ কিউব প্লাস বি কিউবের এখানে মিডিলটায় কি হয়েছে না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল কিউবের ক্ষেত্রে কি হয়েছে লক্ষ্য করো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই ব্র্যাকেটের মধ্যে যে তিনটে টার্ম তার এইটা কিন্তু সবকটাই প্লাস। তাহলে এইটা হলো এখানকার উৎপাদকের বিশ্লেষণের নিয়ম বা সূত্র। এর সাহায্যে আমরা কিন্তু এখানে উদাহরণে অনেক কষে দেওয়া আছে, আমি সেগুলো যাচ্ছি না, আমি এবার সরাসরি কষে দেখি 5.3-এর একটা দুটো অঙ্ক আমি তোমাদেরকে ব্যাখ্যা করতে চাই। বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি বলছে না, এক্স এক্স মাইনাস নাইন, এক্স প্লাস নাইন সরি। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 81। তাহলে এই দুটোর তোমাকে গুণফল নির্ণয় করতে বলেছে, বোঝা গেল? অঙ্কটা আমি তুলে নিচ্ছি। আমি তোমাদের একটু বলি মানে এই সূত্রটা আমরা কেন শিখলাম, কোথায় আমাদের কাজে লাগবে। দেখো আমার দিয়েছে কি কোন দুটোর গুণফল করতে না, এক্স প্লাস নাইন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9x, দাঁড়া একটু দেখে নিই, এক্স মাইনাস 9x প্লাস 81। এবার এক্স এক্স প্লাস নাইন এই দুটো আমাকে গুণ করতে বলেছে। এবার আমি একটু ভাববো, যে বুদ্ধিমান ছেলে সে একটু ভাবনা চিন্তা করেই কাজ করবে, তাড়াহুড়ো করবে না। তুমি এটা সরাসরি গুণ টুন করে দিতে পারো, তাতে রেজাল্টটা মিলবে। যে বুদ্ধিমান ছেলে সে একটু বুদ্ধি করেই কাজ করবে, তাহলে সে একটু ভালো করে লক্ষ্য করলো এইটা একটা কোনো ফর্মুলা পড়তে পারে মনে হচ্ছে, ফর্মুলাটা ফেলার আগে সে একটু ভেবে নিল। এক্স্যাক্টলি, কিন্তু আমি ফরমেশনটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ বি মানে 9 ইন্টু এক্স প্লাস 9 স্কোয়ার। তাহলে আমার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি ছিল না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে পরিষ্কার সেই ফর্মুলায় পড়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা আমার কি এ কিউব মাইনাস বি কিউব মানে এক্স কিউব মাইনাস 9 কিউব, 9 কিউব মানে কত হবে 729। তার মানে উত্তর হলো এক্স কিউব মাইনাস 729। তার গুণফল কিন্তু কষা হয়ে গেল। এবার যে অঙ্ক বেশি প্র্যাকটিস করবে তার এই লাইনটা লেখারও দরকার হবে না, ডাইরেক্ট এটা লিখবে, ডাইরেক্ট এটা লিখবে, করে দিয়ে বেরিয়ে চলে আসবে। বোঝা গেল? সুন্দর একটা অ্যাপ্লিকেশন, ছোট্ট এটা একটা 2 নম্বরের অঙ্ক দিতে পারে যে এই দুটো গুণফল কষে দেখাও তোমাদের এইটে। তাহলে এটা হলো প্রয়োগ অঙ্কের। আচ্ছা এবার চলে আসো, আমি এইখানে তাহলে কষে দেখি এই যে চার্টগুলো আছে, এই চার্টের এগুলো তোমরা করে ফেলবে, আমি এগুলো বলছি না, এগুলো খুব সোজা। এবার কিছু সরল করে দিয়েছে দুয়ের দাগে। সরল করির মধ্যে দেখো কোনটা সরল করতে চাও আমাকে বলো, 1 2 3 4 5টা আছে, কোনটা তোমাদের এখানে বললে সুবিধা হবে, 4এরটা না 5এরটা? আচ্ছা বেশ, অজয় যখন 4এরটা বলেছে অজয়ের কথাই রাখা হোক, ঠিক আছে? হ্যাঁ 4এরটা। আচ্ছা আমি দুটো পাশাপাশি উইন্ডো রেখেছি যাতে তোমরা দুটোই দেখতে পাও। আচ্ছা কারো মাইক অন করা আছে, সে মাইকটা বন্ধ করো। আচ্ছা আমি 4এর অঙ্কটা দেখো, প্রথমে অঙ্কটা থেকে সরাসরি আমি লক্ষ্য করতে বলছি তোমাদের, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে পরিষ্কার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ 4এরটা। মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো, আমি এখানে অঙ্কটা থেকে সরাসরি একটু লক্ষ্য করতে বলছি তোমাদের। দেখো তারপরে আছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে প্রত্যেকটাই দেখো ফর্মুলায় পড়ে যাচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে গেল। আচ্ছা আগের অঙ্কটা আমি কি করলাম বলতো, এ কিউব মাইনাস কেন, এটা তো প্লাস হবে তো, এই
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হল কিউব হবে, তো এটা একটু মিস্টেক হয়েছে, এটা ঠিক করে নিস, ঠিক আছে, আগের অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব এইভাবেই পরপর চলে আসছে, তাহলে আমি অঙ্কটা থেকে সরাসরি আমি এখানে লিখছি এক্স এক্স কিউব মাইনাস, ওটা হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। প্রত্যেকটা দেখো এইভাবে ফর্মুলায় কিন্তু পড়ে যাচ্ছে। এবার সব কটাই যদি লক্ষ্য করো তুমি, দেখো একটার সঙ্গে আর একটা অপোজিট সাইন আছে, সব কেটে যাচ্ছে। কেটে গেলে কি হচ্ছে না, কেটে গেলে আর কেউ পড়ে থাকবে না, জিরো থাকবে। দেখো ওয়াই কিউবের সঙ্গে ওয়াই কিউব গেল, জেড কিউব এক্স কিউবের সঙ্গে এক্স কিউব গেল, জেড কিউবের সঙ্গে জেড কিউব গেল, এটা জিরো। তাহলে অঙ্কটার উত্তর হলো আমার জিরো। তাহলে খুব ছোট্ট সাধারণ অঙ্ক, বুঝতে পেরেছো তোমরা সবাই? আচ্ছা, লিখে নেবে কি না, দরকার হবে না? এটা মনে হয় করে নিতে পারবে। হ্যাঁ, তা লিখে নাও। আচ্ছা নিয়েছো, আচ্ছা বেশ। আমি এবারে 2 দাগ ছেড়ে আমি 3, 3, 4, 3-এর দাগে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমাদের এখানে বলেই দিয়েছে অলমোস্ট, সেটা তোমরা বাড়িতে দেখো, কষা আছে। এই তো এই তো সোজা কষাই আছে এখানে। আমি 5-এর দাগেরটা বলবো, 6 দাগ থেকে একটা দুটো একটা অঙ্ক বলবো, বললে তোমাদের এগুলো সব হোমওয়ার্কের জন্য আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি 5-এর দাগেরটা আমি বলছি তোমাদের। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কোনো চিন্তা নেই, এই বসে দেখি 5.3 অঙ্কগুলো আমি আজকে পাঠিয়ে দিয়েছি তোমাদের, যখন আটকে যাবে করতে পারবে না তখন একটু দেখো, তার আগে কিন্তু দেখবে না, আগে নিজে চেষ্টা করবে, তারপর আমি যে পাঠিয়ে দিয়েছি কষে দেওয়া অঙ্ক সেগুলো তারপর দেখবে। আচ্ছা, এইখানে লক্ষ্য করো, 5-এর অঙ্কটা আমি তোমাদের এখান থেকে বলছি। এ বাই বি প্লাস বি বাই এ, এটা যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলেছিল। তাহলে যেটা আমার গিভেন কন্ডিশন আছে, এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1, তাহলে আমি যদি লসাগু করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, তাহলে তুমি যদি এবার গুণ করো কোনাকুনি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এলো এ বি দাঁড়ালো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমি কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার যেহেতু এই মান, এই রাশিটার মান তুমি কি পেয়েছো, শূন্য, তাহলে তুমি বসিয়ে দাও এ প্লাস বি ইন্টু শূন্য মানে শূন্য, হয়ে গেল অঙ্ক, খুব সোজা। তোমরা লিখে নাও। আর 6-এর কত দাগেরটা পারোনি বলো নীলাদ্রি? এক্স ভি আই, এক্স ভি আই, এক্স ভি আই মানে কত, 16। আচ্ছা, এটা কি লিখে নিলে, এটা এই অঙ্কটা লেখা হয়েছে 5-এরটা, একটু লিখে নাও। আমি ওকে ওই আর একটা অঙ্ক কি আছে আমি একটু বলবো। হ্যাঁ, ও 16 দাগেরটা, আচ্ছা আমি অঙ্কটা বের করি, তাহলে অঙ্ক না, 1 মিনিট একটু ওয়েট কর। লেখা হয়ে গেলে আমাকে একটু বলবে, হ্যাঁ? ঠিক আছে, গুড। আমি এবারে ওর 16টা কি আটকেছে আমি দেখছি, এক্স ভিআই এইটা, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, তাই তো? আচ্ছা, আমি ছোটবেলায় আমি একটা মনে পড়ে গেল এই অঙ্কটা দেখে। ছোটবেলায় ওই পরীক্ষার আগে অঙ্ক টঙ্ক তো প্র্যাকটিস করতে হতো, তার মধ্যে আমার খুব মনে পড়ে এই 15 আর 16, এই যে দুটো অঙ্ক আছে না, এই দুটো অঙ্ক আমার একটু তালগোল পাকিয়ে যেত, সেই জন্য এই দুটোকে অন্তত 10 বার করে প্র্যাকটিস করতাম আমি, যে কীভাবে পাওয়ারগুলোকে ভেঙে ভেঙে করতে হয়, গুলিয়ে যেত।
10 বার করে প্র্যাকটিস করতাম, অন্তত করে যেতাম, তারপর ঠিক পরীক্ষায় তারপরে যাই দিক করে ফেলতাম। আচ্ছা দেখো, আমি 16 অঙ্কটা এখান থেকে ব্যাখ্যা করছি তোমাদের। তোমাদের মতো তো আমিও তোমাদের 8 ক্লাসে ছিলাম। আচ্ছা এখানে 16টা কি করা আছে? 16টা দেখছি, না থাকে আমি দেখছি, নেই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নিজেরাই করে ফেলি। এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12, তাই তো অঙ্কন? এটার উৎপাদকী বিশ্লেষণ। আচ্ছা এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। আচ্ছা এই 12 কে আমি কিসের কিসের পাওয়ারে লিখতে পারি? 12 কে আমি 2 ইন্টু 6 লিখতে পারি, 3 ইন্টু 4 লিখতে পারি। এবার আমার মাথায় প্রথম কোনটা আসবে সেটা আমার উপর নির্ভর করছে। ধরো কেউ লিখে ফেললো এইরকম, মানে চট করে তার মাথাটা কিভাবে আসবে তো তোর কোনো ঠিক নেই, আর অঙ্ক তো তুমি মুখস্থ করে থাকবে না। ধরো তোমার আসলে এক্স টু দি পাওয়ার 6, এখানে কিন্তু সূচকের নিয়মটা মনে রাখতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার লিখলে আমি, নো প্রবলেম। তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি কি ফর্মুলা লিখবো না? এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা আমরা জানি। তার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6। কি অঙ্কন তুমি এরকম ভাবে করেছো? আচ্ছা বেশ, ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। আচ্ছা বেশ, এবার আমরা যেহেতু 6-এর সঙ্গে আমি গুণফল হিসেবে 2 এবং 3কে আমি জানি, তাহলে কিন্তু আমি এই এক্স টু দি পাওয়ার 6-এর 6 হিসেবে যে পাওয়ারটা আছে সেটাকেও কিন্তু আমি একটু লিখতে পারবো। তাহলে আমি কি লিখবো এবার? না আমি এবার লিখলাম এক্স স্কোয়ার হোল কিউব ওয়াই স্কোয়ার হোল কিউব। পরেরটাকেও কি করলাম? আমি তাই করলাম, এক্স স্কোয়ার হোল কিউব বেশ। তাহলে আমার প্রথমটা কি? এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখলাম কি এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ নিতে পারতাম, কিন্তু প্রথমটা স্কোয়ারের ফর্মুলা নিলে কোনো লাভ হতো না, বুঝতে পেরেছ? সেটাও লাস্টেরটা নিলেও হতো, একই ব্যাপার, দেখো ঘুরে চলে আসবে। তাহলে এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ বি মানে কি? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, মানে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্রথম পার্টটা আমার হয়ে গেল। এবার পরের পার্টটা দেখো, আমি লিখছি এ মাইনাস বি এর ফর্মুলা। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? পরের পার্টটা হলো এক্স স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4।
ঠিক আছে। এবার এইটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমি ভেঙে দিতে পারছি। আর এই যেটা আছে এটাকেও কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা আমি এবার একটু ভাববো। আচ্ছা তাহলে অঙ্কটা আমি কি, কোনটা বলো? না, এক্স টু দি পাওয়ার ফোর, এই তো এস এ কিউব প্লাস বি কিউব, এস এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিকই আছে মনে হচ্ছে তো? কিরে অঙ্কন, ঠিকই আছে। আচ্ছা আমি নেক্সট পেজে চলে যাব এবার। আচ্ছা দেখছি আজকে এইটা করে দেওয়ার পরে কত দূর কি থাকে, না হলে আমি তোমাকে এতে পাঠিয়ে দেবো। এইটা আমি শেষ করে নিই। হ্যাঁ। আচ্ছা তাহলে এবার এটাকে আমি এবার একটুখানি লিখবো। আচ্ছা এই দুটো বোর্ডকে পাশাপাশি রাখতে হবে, তাহলে আমি আরেকটা নতুন হোয়াইট বোর্ড খুলি, দাঁড়াও, অনেকগুলো ঝামেলা আছে। নতুন একটা হোয়াইট বোর্ড খুলি। কারণ অঙ্কটা বড় সড়ো হয়ে গেছে তো, ওই উৎপাদকটা পাশাপাশি না লিখলে তোমরা দেখতে না পেলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা দেখো এখান থেকে আমি এই লেফট সাইডে হোয়াইট বোর্ডটা লিখছি। আচ্ছা এবার দেখো, তাহলে আমি এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা বেশ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আর কোনো কিছু করা যাবে না, তাই আমি ওটাকে ওরকম রেখে দিলাম। এটাকে আর কোনো উৎপাদক বিশ্লেষণ আমরা করতে পারবো না, তোমাদের ক্লাস 10 পর্যন্ত করতে পারবে না, কিন্তু 11-এ উঠলে দেখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, যদি কিনা এক্স ওয়াই বাস্তব সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হয়, অবাস্তব সংখ্যা। মজার ব্যাপার আছে সেগুলো, এইটুকু শুনে রাখো খালি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার থাকলো, পড়ে থাকলো, আর এই যে পার্টটা আছে একদম লাস্ট পার্টটা, এটাকেও কিন্তু আর ফ্যাক্টর করতে পারবো না, তাহলে ওটা যেমন ছিল আমি তেমন লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর থাকলো। ওর সঙ্গে ইনটু দিয়ে আমি আবার লিখছি ইনটু, আচ্ছা ইনটু দিয়ে আমি লিখলাম, এইটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করছি, কোনটাকে না ওই মিডিলের যে পার্টটা আছে, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ওর সঙ্গে গুণ আছে, আমি এই গুণ আছে যেটা সেটাকে আমি একটুখানি কায়দা করে লিখছি, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আচ্ছা দাঁড়াও, একটু 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 মনে হচ্ছে আমি ভুল করলাম, এটা আমি একটু ভেবে নিই, দাঁড়াও। এটা যদি মাইনাস করতে হয় তাহলে এটা প্লাস সাইন, না দাঁড়াও আমি একটু ঠিক করে দিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ আমি যেটাকে করতে পারবো, এইটাকে আমি মাইনাসওয়ালাটাকে পারবো না, প্লাসওয়ালাটাকে আমি পারবো। দিচ্ছি, আমি ঠিক করে দিচ্ছি, এই জায়গাটা তোমরা মাইনাস করে নাও, ওটা যেটা প্লাস লিখেছিলাম এই জায়গাটাকে মাইনাস করে নাও, মানে এইটাকে এইটাকে আমরা এইখানটাতে লিখলাম, ঠিক আছে। আর এই যে প্লাস সিম্বলওয়ালা যেটা এইটা, সেটার আমি উৎপাদকে বিশ্লেষণ লিখছি, এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ছিল কি প্লাস, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লাস প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর থাকলো, আর যেহেতু প্লাস ছিল
প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটাকে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, এবার এইটুকু পার্ট কি পড়ছে আমার ফর্মুলা, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এই যে প্রথম পার্ট যেটা থাকছে, এই পার্টটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণের সঙ্গে একই রকম ভাবে এখানে আছে। আমি প্রথম পার্টটা লিখছি না, তোমরা লিখবে। হ্যাঁ, বুঝতে পারলে? মানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, পুরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার, যে অ্যাজ ইট ইজ যেমন আছে থাকলো। আমি এবার এই লাস্ট পার্টটাকে করছি। আচ্ছা, আমি বোর্ডটাকে বড় করে নিই, আর ওই পাশে বোর্ডটা আমার দরকার নেই। তাহলে এইটাকে লিখলে কি হবে, এক্স স্কোয়ার, হ্যাঁ 1 + 1 কেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। প্রথম পার্ট যা আছে আছে, আর এইটা এরকম লিখলাম আমি এক্স। দেখো লোক, হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এক্স ওয়াই। দেখো লক্ষ্য করো, আমার প্রথম পার্ট অঙ্কের যা আছে সেটা কিন্তু সব এই ব্র্যাকেটের মধ্যে থাকলো, পরপর লিখবে অ্যাজ ইট ইজ। এই চারটে টার্ম, এটা 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 এখানে লিখবে। আমি পরের এই যে পার্টটা, লাস্ট পার্ট যেটা ফ্যাক্টরাইজ করছি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার হলো। এবার আমি পরের পেজে চলে যাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কি হয়েছে? আচ্ছা, তাহলে অঙ্কটার মধ্যে কি প্রথম যে চারটে টার্ম ছিল সেই চারটে টার্ম যেমন আছে গুণ আছে। আমি ওই লাস্টের উৎপাদকের বিশ্লেষণটাকে এবার লিখছি। দেখো লক্ষ্য করো, তাহলে এটা কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হবে, এখানে দুটো টার্ম আরও আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু 100 বার নম্বর তো কাটা যাবে তোমার। কেন তুমি করনি? কারণ এটা উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে, সেটা ধরতে পারোনি, তাই তো? না, এই পর্যন্ত কমপ্লিট করতে হবে তোমাকে। যখন ফ্যাক্টরাইজ বলবে, তাহলে যতক্ষণ ফ্যাক্টরাইজ করা যাবে তোমাকে করতে হবে। তাহলে কি হলো অঙ্কটার উত্তর, না এইখানে যে চারটে টার্ম ছিল সেই চারটে টার্ম পর পর অ্যাজ ইট ইজ আসে, তার সঙ্গে আরো দুটো ফ্যাক্টরাইজ নতুন করে এলো। তাহলে এইটাই হলো অঙ্কটার বিশেষত্ব, যে এই জায়গার এইটাকে ফ্যাক্টরাইজ করে আনা। প্রত্যেকে বুঝেছো, অঙ্কটা লিখেছো কি? আর যদি অসুবিধা হয় আমি পরে না হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো। এটা স্পেশাল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই কারণে, কারণ আমি যখন তোমাদের ক্লাসে পড়তাম, আমার মনে আছে। আচ্ছা ঠিক আছে, বেশ, আজকের মতো তাহলে আমি, হ্যাঁ আজকের মতো আমি হচ্ছে, হ্যাঁ অঙ্কটা এখানেই শেষ।